সালাম আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে যেই সকল মানুষগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ করত, মানুষের হৃদয় জয় করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে ব্যারিস্টার সুমন। ওনাকে দল মত নির্বিশেষে সকলেই কিন্তু পছন্দ করত, কিন্তু জুলাই আগস্টের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্য অ্যাক্টিভিটিসের কারণে তিনি আসলে দলীয় পয়েন্ট অফ ভিউতে অনেকের কাছ থেকে খারিজ হয়ে গেছেন। কিন্তু তার কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগের আমলে যে যতগুলো এমপি সারা বাংলাদেশে ছিল এর মধ্যে ব্যারিস্টার সুমন তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যতা ছিল, কারণ তিনি যখন কোথাও যাইতেন সেখানে আওয়ামী লীগের অনুসারী আসতো না, সবাই আসতো যে ব্যারিস্টার সুমনরা এক নজর দেখার জন্য। তো জুলাই আগস্টের পর ব্যারিস্টার সুমন কিন্তু দেশ ছেড়ে পালাননি, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো গ্রেপ্তারের মধ্যে তার বেশ কিছু মামলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটা, এটা নিয়ে একটা সুসংবাদ, অর্থাৎ ব্যারিস্টার সুমনের যারা ফলোয়ার আছেন তাদের জন্য। চুনারুঘাটের একটা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের আপনার কিন্তু সাজা হয়েছিল বা রায় হয়েছিল। সেই রায়ে এখন নতুন করে যে রায় আসছে, তিনি জামিন পেয়ে গেছেন। হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যা চেষ্টা মামলার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তো বিচারপতি শেখ জাকির হোসেন এবং বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট আছে সেখানে এই আদেশ দেওয়া হয়েছে। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। তো মামলাটা কি ছিল? ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ছাত্র এবং সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিল। অভিযোগ ছিল ৪টার দিকে সে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়, গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনার প্রেক্ষাপটে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য সুমন সহ ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছিল, হত্যা চেষ্টা মামলা। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নামের একজন ব্যক্তি। তো আপনার যেহেতু এই মামলাটা হয়েছে, তো এটা নিয়ে দীর্ঘ ইনভেস্টিগেশন ছিল। ২০২৪ সালের ২১শে অক্টোবর ব্যারিস্টার সুমন তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন। মামলাটা হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। তো সরকার পতন হয়ে গেল কবে? আগস্টে। তো আগস্টের পরে যে সেপ্টেম্বরের মামলাটা, এইটাই আসলে একটা ডিস্টারবেন্স ছিল, যে মামলায় ব্যারিস্টার সুমনকে আসামি করা হয়েছিল। আর এখান থেকে আপনার তিনি কিন্তু আসলে জামিন পেয়ে গেলেন। তবে একটা মামলাতে তিনি জামিন পেয়েছেন, সবগুলোতে না। তার বিরুদ্ধে আরও মামলা আছে। সবগুলো শেষ করার পরে আদালত থেকে বা কারাগার থেকে তিনি মুক্ত হবেন। জামিন আর মুক্ত হওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানায় পৃথক দুটি হত্যা মামলা যেটা আছে সেটা নিয়েও আদালতের শুনানি চলছে। আরও বেশ কয়েকটি মামলা চলমান আছে। আর এই মামলাগুলো চলমান থাকার পরও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। অর্থাৎ ব্যারিস্টার সুমনের জামিন হয়েছে, কিন্তু কারাগার থেকে তিনি বাহিরের আলো বাতাস দেখার জন্য আরও যতগুলো মামলা আছে সবগুলোতে তাকে জামিন পাইতে হবে। তবে আমার কাছে মনে হয় যে ধরেন তিনি হয়তো শেষমেশ জামিন পেয়ে যাবেন। তবে তিনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার, তার ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো রাষ্ট্র টেকনিক্যালি অথবা ক্ষমতাসীন সরকার যারা আছেন তারা আসলে কিভাবে নেবেন। আবার বাংলাদেশে তো একটা প্রেক্ষাপট থাকেই, ধরেন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ইশারাতে অনেক কিছু এই দেশে পজিটিভ নেগেটিভ আসলে ঘটে, অতীত ইতিহাস সাক্ষী। তবে আওয়ামী লীগের অনেক মানুষকে নিয়ে সমালোচনা করা যায় ব্যারিস্টার সুমনকে নিয়ে তার শেষ অ্যাক্টিভিটিসের জন্য। তবে জামাতের যারা আছেন তারা কিন্তু ব্যারিস্টার সুমনকে হজম করতে পারেন না। কেন? কারণ হচ্ছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ ওই যে যুদ্ধাপরাধীদের যে বিচারগুলো হয়েছিল সেখানে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল লন্ডনে। এটার পর থেকে তিনি কিন্তু অনেকের কাছে পড়ে গেছেন। তারপরেও দেখেন, মানুষ তো ফেরেশতা না। তো এর বাইরে সবকিছুর বাইরে গিয়ে ব্যারিস্টার সুমন তার আপন কিছু কর্মের কারণে মানুষের কাছে যেমন ভালোবাসা পাইছিলেন, আবার কিছু কর্মের কারণে পলিটিক্যালি তিনি কিন্তু আজকে এই জিনিসগুলোর শিকারও হচ্ছেন। তো দেখা যাক ব্যারিস্টার সুমনের কারাগার থেকে মুক্তির জন্য যে দীর্ঘ প্রচেষ্টা সেটা কবে নাগাদ শেষ হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।